বিশ্লেষকদের মতে বৈশ্বিক উষ্ণায়ন রোধে ভবিষ্যতের সবচেয়ে কার্যকরী অস্ত্র হবে সৌরবিদ্যুৎ। দেশে দেশে এর ব্যবহার বাড়লে জীবাশ্ম জ্বালানির উপর চাপ কমবে। জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে সৌরবিদ্যুৎ ব্যবহারের ফলে প্রকৃতিতে কার্বন নিরসরণের মাত্রাও কমে আসবে। তবে কিছু ক্ষেত্রে বড় ধরনের ঝামেলাও দেখতে পাচ্ছেন গবেষকরা। সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌরবিদ্যুতের উৎপাদন বাড়াতে বিভিন্ন দেশে বিপুল পরিমাণ সৌর প্যানেল বসানো হচ্ছে। এসব প্যানেল 25 থেকে 30 বছরের মধ্যেই অকেজো হয়ে যাবে। এই অবস্থায় বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, একটি নির্দিষ্ট সময় পর কাছাকাছি সময়ের মধ্যেই কয়েকশো কোটি সৌর প্যানেল পরিত্যক্ত হয়ে যাবে। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসের সোলার প্যানেল বিশেষজ্ঞ ডক্টর রং ড্যাং জানিয়েছেন, বর্তমানে বিশ্বজুড়ে 1 টেট্রাওয়াট বা 10 লাখ মেগাওয়াট বেশি বিদ্যুৎ উৎপাদনে সক্ষম সৌর প্যানেল বসানো হয়েছে। একটি গড়পড়তা প্যানেল দিয়ে 400 ওয়াটের মতো বিদ্যুৎ উৎপাদন করা যায়। এই হিসেবে বর্তমানে পৃথিবীতে 250 কোটিরও বেশি সৌর প্যানেল বসানো হয়েছে। গবেষকরা হিসেব করে দেখছেন, 2050 সালের মধ্যে বর্তমানে ব্যবহৃত হচ্ছে এমন সব সৌর প্যানেলই অকেজো হয়ে যাবে এবং এগুলো বিকল্প প্যানেল বসাতে হবে। কিন্তু বিপুল সংখ্যক পরিত্যক্ত প্যানেলই একসময় পৃথিবীর গলা কাটা হতে পারে, পরিবেশের জন্য ডেকে আনতে পারে মহা বিপর্যয়। এ বিষয়ে ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সির উপপরিচালক ইউটে কোলার বলেন, 2050 সালের মধ্যেই আবর্জনার পাহাড় সৃষ্টি হবে যদি না বাতিল হয়ে যাওয়ার প্যানেলগুলোকে আমরা পুনরায় ব্যবহারের উপর বের করতে না পারি। এদিকে আশা করা হচ্ছে, বাতিল হয়ে যাওয়া সৌর প্যানেলগুলোকে পুনরায় ব্যবহার উপযোগী করে তোলার জন্য চলতি মাসের শেষ দিকে ফ্রান্সে একটি কারখানা আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে। ফ্রান্সের অ্যালপাইন শহরে অবস্থিত রশি নামের ওই কারখানাটি আশা করছে তারা একটি সৌর প্যানেলের 99% পুনরায় ব্যবহার উপযোগী করতে সক্ষম হবে। এক্ষেত্রে একটি সৌর প্যানেল থেকে কাচের স্তর এবং অ্যালুমিনিয়াম ফ্রেমগুলো পুনঃ ব্যবহার করার পাশাপাশি প্যানেলের মধ্যে থাকা প্রায় সমস্ত মূল্যবান উপাদান পুনরুদ্ধারে কাজ করবে কারখানাটিতে। এমনও হতে পারে এই উপকরণগুলো দিয়ে ভবিষ্যতে নতুন এবং আরো শক্তিশালী সৌর ইউনিট তৈরি করা সম্ভব হচ্ছে। তবে কারখানা কর্তৃপক্ষ বলছে, সৌর প্যানেল পুনঃ ব্যবহার করার প্রচলিত পদ্ধতিতে উদ্ধার করা কাজ তুলনামূলকভাবে নিম্নমানের হয়, ফলে যেসব ক্ষেত্রে উচ্চমানের কাঁচের প্রয়োজন হয় সেগুলোতে এটি ব্যবহার করা যাবে না। এসব কাঁচ দিয়ে টাইলস কিংবা স্যান্ডব্লাস্টিং গ্লাস তৈরি করা যেতে পারে। কিন্তু ফ্রান্সের ওই কারখানা দিয়ে তো সারা বিশ্বের সব সৌর প্যানেলের পূর্ণ ব্যবহারযোগ্য করা সম্ভব নয়। বিশেষজ্ঞরা বলছেন, বাসাবাড়িতে ব্যবহার করা প্রথম জেনারেশনের সৌর প্যানেলগুলো ইতিমধ্যে অবসরে যাচ্ছে, তাই বিশ্বজুড়ে এগুলোর পূর্ণ ব্যবহারে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন হয়ে পড়েছে। ইউনিটগুলোকে পূর্ণ ব্যবহারের যোগ্য করে তুলতে খরচ কমানোরও একটি বিষয় রয়েছে। এই বিষয়ে মিস ইউটে কলার বলেন, এটা নিয়ে ভাবার এখনোই সময়।